হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কা, তুমি দেখছো রিম রিঙ্কে। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। জানি অনেক দিন ভিডিও ছাড়া হয় না এই চ্যানেলে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, আর আজকে সারাদিন বাড়িতে কী কী করবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমার ডেলি রুটিন। আর ভিডিওটা দেখতে থাকো, চলো। তারপরে গাইস বলো, আমার মতন কে কে আছো যে যারা এখনও বিনুনি করতে পারো না? সত্যি কথা বলছি, আমি এখনও নিজেই বিনুনি করতে পারি না। তো কেউ করে দিলে তো বেশ ভালো হয়। তো ভাবছিলাম যে নিজে একা একাই করবো, তারপরে সবার শেষে দেখো আমার দ্বারা কিন্তু হবে না, শেষমেশ ঠাকুমার কাছে যেতেই হবে। তো চলো ঠাকুমার কাছে যাই, ঠাকুমা সুন্দরভাবে বিনুনি করে দিতে পারে। আর গাইস, কার কার ঠাকুমা আছে যে এখনও পর্যন্ত তাকে চুল বেঁধে দেয়? তো আমার তো দেয়, আর কার কার দেয় সেটা কিন্তু কমেন্টে বলো কিন্তু। আর গাইস, তোমাদেরকে তো বলাই হয়নি যে এত কিছু কিসের জন্য। তো সকালবেলা উঠে আমি ঘুম থেকে ওয়ার্কআউট করি। তো সকালবেলা প্রায় আমি 5:30 6টা নাগাদ ঘুম থেকে উঠি, তারপরে ওয়ার্কআউট করি। তো এখানে ঘরের ভিতর দেখাচ্ছি যে সব জিনিস এলোমেলো আছে, তো আমার কিচ্ছু গোছানো হয়নি। তো সব কিছু গোছাতে হবে, বাড়িতে অনেক কাজ আছে। তো সেই সবই তোমাদের সঙ্গে আজকে সারাদিন শেয়ার করছি। তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো আর স্কিপ করবে না। দেন গাইজ, আমার ওয়ার্কআউট শেষ হয়েছে। তো আমি এখন গরম জল খেতে যাচ্ছি। তো ওয়ার্কআউট করে গরম জল খাই সকালবেলা। তো দেখতে থাকো। তো লেবু জল আর গরম, মানে লেবু দিয়ে গরম জল দিয়ে খাই। আর অনেকে মধু অ্যাড করে, তো আমার মধুটা আমি বেশি পছন্দ করি না, ওই জন্য আর মধুটা নিই না। তো এত গরম পড়েছিল না গায়ে, সত্যি বলছি প্রচণ্ড গরম, বাবারে বাবা। আর সকালবেলা কে কীরকম গরম জল খাও? আর গরম জল খেতে গিয়ে দেখো বাপু কাণ্ডটা কী ঘটিয়ে ফেলেছি। তো এখানে গরম জল তো অর্ধেকের বেশি ফেলে দিয়েছি, না অর্ধেকের বেশি বলা চলবে না, মানে গরম জল আমার বেশিই হয়েছিল বানানো। সো গাইস, গরম জলটা বানানো হয়ে গেছে। তো গরম জলের সঙ্গে খাওয়ার জন্য যেটা আসল মেন উপকরণ, তো সেটাই তো নেওয়া হয়নি, তো সেটাই নিতে চলে এসেছি। আর দেখাচ্ছিলাম এখানে আমাদের ফ্রিজে, দেখো একটা পুরো বোতলে ভর্তি। আর এখানে ছিল আমার টক দই, যেটা পুরো শক্ত কাঠ হয়ে গেছিলো বরফ জমে। তাই সেখানে আমি গরম জল খাচ্ছি আর আমাদের বাড়ির সবাই চা খাচ্ছে। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। গাইস, আমার মতন কি তোমাদের সঙ্গেও কি এটা হয়েছিল? যারা যারা ভিডিও বানাও, তো বাড়ির লোকেরা মানে এটা মানে অপছন্দ করে, জানি না কেন অপছন্দ করে। তো আমি তো খারাপভাবে তো ভিডিওটা বানাচ্ছি না, না খুব বলছি কেন, ভালোভাবেই তো বানাচ্ছি। তো এমন তো কিছু না, সেটা জানি না কেন বাড়ির লোকের অপছন্দ। সকালবেলা ওই নিয়ে একটু মুখ কালাকালি হয়ে গেল বাড়ির লোকের সঙ্গে। আর গাইস, আমার যেটা মনে হয় যে কি মানে প্রত্যেকটা বাড়ি থেকে যদি কেউ, যতক্ষণ না কেউ প্রতিষ্ঠিত হচ্ছে একটা জায়গায়, ততক্ষণ একটা মানুষ মানে সেই জিনিসটার মর্যাদা কেউ বোঝে না। তো পেছন থেকে অনেকেই অনেক কথা বলে, মানে সেটা কান্না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যেদিনকে তুমি সাকসেস হবে, তো সেদিনকে সবাই বলবে যে না তুই যা করছিলি তো সেটাই ঠিক ছিল। তো বলছি মানে পাশ থেকে অনেক কথা বলবে, সেটা কান্না দিয়ে তোমার যেটা ভালো লাগে তুমিও সেটা করো। তো আমার যেটা ভালো লাগে তো আমিও সেটা করছি। তো বাড়ির লোকের সঙ্গে গণ্ডগোল হলো, মানে একটু হালকার মধ্যে, যে সকালবেলা তুই কেন ফোন নিয়ে খালি ভিডিও বানাস, তোর কি কোনো কাজ নেই নাকি, পড়াশোনা নেই, তুই খালি ভিডিও বানাস? আমি বলছি পড়াশোনা আছে, তার ফাঁকে ভিডিও বানাচ্ছি, সেটা আমার পছন্দ, তার জন্য বানাচ্ছি। তো সেটা বাড়ির লোক কেউ বোঝে না। যাই হোক, আমি জোর করে কাউকে বোঝাতেও চাই না, যে যা ভাবছে ভাবুক, আমি আমার দিকে এগিয়ে যাই, কিছু খারাপ না করলেই হবে। যাই হোক গাইস, আসল কথায় আসি। তো অনেকটা বেলা হয়ে গেছে, ডায়েট করছি, এর মানে এটা নয় যে না খেয়ে থাকতে হবে। তো প্রায় 12টা বাজলো, তো কিছু খেতে হবে। তো ভাত খেতে যাচ্ছি, মা ডাকছিল খাওয়ার জন্য। তো দেখি কি কি রান্না হয়েছে, তার জন্যই যাচ্ছি। আর বাড়ির সাথে গন্ডগোল হয়েছে, বেশি তর্কতর্কি করা যাবে না খাওয়া নিয়ে। আর গাইস, আমাদের বাড়ি রান্না হয়েছিল অনেক ধরনের মাছ টাছ, কী যেন রান্না টান্না হয়েছিল, আমি অত শত না দেখে, কারণ আমি চিকেন লাভার। যাই হোক, তো চিকেন নিয়ে মানে চিকেন আজকে রান্না করিনি, তো কালকে রান্না করা সে বাসি মাংস। তো সেটা খাবো, ভালোই লাগে বাসি মাংস খেতে, খুব একটাও খারাপ লাগে না। তো তারপরে এখানে 2-3 পিস নিয়েছিলাম মাংস, 2 পিস না 3 পিস যেন নিয়েছিলাম। যাই হোক, এই ভিডিওটা না আমার অনেক দিন আগের, তো ঠিক মনে পড়ছে না, 3 পিস নিয়েছিলাম। আর গাইস বলো, আমার মতন কে কে আছো যে সারাদিনে মানে টিভি তো মুখও দেখি না, মানে টিভি বলে কোনো জিনিস আছে বাড়িতে তা মানে তার কোনো খোঁজই থাকে না।
শুধু খাওয়ার সময় মনে পড়ে টিভিটা মনে হয় আছে আমাদের, না তখন চালিয়ে একটু টিভি দেখে আর খাই, নাহলে পেটের ভাত আর হজম হয় না কমনি। তারপরে যাই হোক, এখানে প্রায় আমার খাওয়া শেষের দিকে, তো খেটে আবার পোকোকে খেতে দিতে হবে। আর আমার মা যে পিছন থেকে কীভাবে যে তাকিয়েছিল আমার দিকে, যে খাচ্ছি আর ক্যামেরা, ভাবছি এই মেয়েটা এক জাহান্নামে চলে গেছে মনে হয়, জাহান্নামে। দেন গাইস, আমার খাওন দাওন হয়ে গেছে, তো চলে এসেছি ওষুধ সেবন করতে। তো একবারে ওষুধ সেবন করে বিকালবেলা মানে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, চলো গাইস। আর বিকালবেলা একবারে ওয়ার্কআউট করে চলে এসেছি, আর বলছি দেখো আমার বিছানার দিকে তাকাবো, একবার বিছানার দিকে ক্যামেরাটা ফোকাস করো। তো বিছানা খুবই এলোমেলো ছিল। তো তারপরে এখন হচ্ছে রাত্রেবেলা খাওয়া হচ্ছে টক দই। আর বাইরে গেলাম, তো বাইরে মানে বাড়ির সামনে অনুষ্ঠান ছিল, কালকে অনুষ্ঠান, তো আজকে সব লাইটিং ধরিয়েছিল, তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট। বাড়ির সামনে পুরো অন্ধকার হয়ে গেছে, আর এই যে দাদা দেখতে পাচ্ছ, অজয় সরকার। এখানে মানুষ। তারপরে গাইস ওয়ার্কআউট করে তো যেটা মেন জিনিস, তো টক দই খেতে হবে। তো এত বিচ্ছিরি লাগে না, তাও কী করবো, বুকে পাথর চেপে তারপর খেতে হয় টক দই। তো যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই গাইস।